ঠিক আছে। আজকে আমরা হচ্ছে হেড লসটা করতেছি। হ্যাঁ, হেড লসটা মেইনলি হচ্ছে 5 এর মধ্যে হেড লস হবেই। হেড লসকে ইগনোর করার সুযোগ নাই। 5 ফ্রিকশনের মেইন জিনিস হচ্ছে হেড লসটা হবেই আরকি। তো চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আশা করি সবকিছু দেখা যায়, ক্লিয়ার চিত্র। এটাতে হচ্ছে প্রবেশ করতে গেলে একটা 5 আমি আঁকছি, এটা একটু অনেক বড়, এরকম বড়। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমি ধরলাম এখান দিয়ে 5 এর মধ্যে দিয়ে পানিটা ঢুকছে। ঢোকার সময় হেড লস এর মানটা হবে, মানে প্রবেশের জন্য হেড লসটা হবে 0.5, হ্যাঁ 0.5 ভি স্কয়ার ডিভাইড বাই 2জি। ঠিক আছে? 0.5 ভি স্কয়ার ডিভাইড বাই 2জি। এরপরে কি হবে, এখানে 5 টা যখন মোটা হয়ে যাবে, তখন মোটা হয়ে গেলে কি হবে, ব্যাকটা কমে যাবে। কারণ 5 মোটা হলে ব্যাক কমে যায়, 5 চিকন হলে বেশি থাকে। তো এটা কি হবে, এখানে ব্যাকটা বেশি আছে, এখানে কম আছে। তো হঠাৎ বৃদ্ধির জন্য একটা হেড লস হবে। হেড লস মানে হচ্ছে যে উচ্চতাটাকে আমরা যেভাবে চিন্তা করছি, এনার্জিটা কিছুটা কমে যাবে। এনার্জিটাকে হেডে যে আমরা কনভার্ট করছি গত ক্লাসে, সেটা একটু কমে যাবে। তো এটা হচ্ছে কি ভি1 মাইনাস ভি2 স্কয়ার ডিভাইড বাই 2জি। আর এরপরে কি, এরপর হচ্ছে 0.375 ভি3 স্কয়ার ডিভাইড বাই 2জি। এটা হচ্ছে কিসের জন্য, আবার সংকোচনের জন্য। তাহলে হঠাৎ প্রসারণের জন্য হেড লস এটা, হঠাৎ সংকোচনের জন্য হেড লস এটা, প্রবেশের জন্য হেড লস এটা। এরপরে যদি আমরা কোনো একটা কাঠামো থাকে, ভিতরে একটা বাধা থাকে, বাধাজনিত হেড লস মানে কিরকম হবে, এটা এটা হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই 2জি, এটার সাথে গুণ হবে এ ডিভাইড বাই এ মাইনাস ছোট হাতের এ ইন্টু সিসি মাইনাস 1 স্কয়ার। তো এখানে এটা কি, এটা হচ্ছে 5 এর ক্ষেত্রফল, আর এই যে ছোট হাতের এটা হচ্ছে যে এই যে বাধাটা আছে, এটা সর্বোচ্চ বড় সাইড যেটা, সেটার ক্ষেত্রফল। আর সিসিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট, অর্থাৎ হচ্ছে যদি বাধা থাকে, গুণাঙ্ক থাকে সেটা। এরপরে আমরা হচ্ছে যে এখানে যদি বাঁক হয়, বাঁকের মধ্যে বাঁক বা ব্যান্ডের জন্য হচ্ছে যে একটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে কে। তো সেটা হবে কি, এই যে এই জায়গার যে ভেলোসিটিটা আছে, এই জায়গায় ভেলোসিটিটা আছে বি3। সো এই ভেলোসিটিটা স্কয়ার ডিভাইড বাই 2জি, এটার সাথে গুণ হবে কে। আর যখন বের হবে, বের হওয়ার জন্য হেড লসটা যে এই জায়গা দিয়ে তো সেম ব্যাগই আছে, যেহেতু ব্যাগ আর চেঞ্জ হয় নাই, সেহেতু 5 ও সেম আছে, নির্গমনও সেম আছে। তো এখানে হচ্ছে বি3 স্কয়ার ডিভাইড বাই 2জি। আর সকল জায়গায় 5 এর সকল জায়গায় একটা হেড লস থাকবে। এই যে 5 পুরা 5 এর মধ্যে একটা হেড লস থাকবে, সর্বসম্মত হেড লস, এটা হচ্ছে 4 FLB স্কয়ার ডিভাইড বাই 2ZD। তো এই ফর্মুলা গুলো দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করবো। এখন আমি একটা অঙ্ক সরাসরি করি, অঙ্ক করলে ক্লাস শেষ। অঙ্ক কঠিন না, সহজ অঙ্ক। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে আমি একটা অঙ্ক করব, একটা অঙ্ক করলেই মোটামুটি ধারণা পাওয়া যাবে, এটা অঙ্কগুলা সহজ। তবে এটার জন্য বার্নলিটা জানা লাগে, সেজন্য হচ্ছে বার্নলিটা আমরা করছিলাম। ঠিক আছে? তো এখন এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে দুই প্রকার হেড লস আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে মেজর হেড লস, আর একটা হচ্ছে এই যে মাইনর হেড লস। মেজরটা কি, ঘর্ষণজনিত হেড লসটা সবচেয়ে বড় হেড লস, এবং এটার মান অনেক বড় আসে। কারণ হচ্ছে 4 FLB, যে এল এর মান কিন্তু 5 এর দৈর্ঘ্যটা, এই কারণে এই ভ্যালুটা অনেক বড় হয়ে যায়। সেজন্য ঘর্ষণজনিত হেড লসের কাছে এইসব হেড লস কোনো কিছুই না, কারণ এগুলোর সাথে এলটাল কিছু গুণ নাই, যার কারণে এই ভ্যালুগুলো খুবই ছোট থাকে। আর ঘর্ষণজনিত হেড লসটা বিশাল বড় থাকে। তো ঘর্ষণজনিত হেড লসটাকে মেজর হেড লস এর জন্য ধরা হয়, কারণ এর মানটা অনেক বেশি। আর মাইনর হেড লস হিসেবে তাহলে বাইরে হওয়ার জন্য হেড লস, বাঁকের জন্য হেড লস, বাধার জন্য হেড লস, হঠাৎ বৃদ্ধি, হঠাৎ হ্রাস, এই টাইপের যত হেড লস আছে সেগুলো হচ্ছে সবগুলা মাইনর। তাহলে মাইনর যদি আমাদেরকে বলে শুধু মাইনর হেড লস বের করো, তখন আমরা যেই যে অবস্থা দেখবো, এমন হইতে পারে 5টা সোজা, তাহলে বাঁকের জন্য হেড লস হবে না। যদি এমন হয় যে হইতে পারে যে 5 এর ভিতরে কোনো বাধা নাই, তাহলে বাধার জন্য তো হেড লস হবে না। যেটা যেটা থাকবে শুধু সেই হেড লসটা বিবেচনা করব। আর 5 এর সকল জায়গায় সর্বসম্মত হেড লস, এই যে মেজর হেড লস যেটা, সেটা সব সময় থাকবে। এখন আমাদেরকে যদি বলে শুধু মাইনর হেড লস বের করো, তখন আমরা শুধু এগুলোর মধ্যে যা যা আছে সেটা বের করব। যদি বলে শুধু মেজর হেড লস বের করো, তখন আমরা টোটাল মেজর হেড লসটা বের করবো। দ্যাটস ইট। ওকে, আমার কথা কি বুঝে গেছে সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা অঙ্ক দেখবো। অঙ্ক আমরা খাতার মধ্যে দেখবো, খাতার মধ্যে দেখলেই শেষ। সো কঠিন না, সহজই। মানে খাতা বলতে আমি বইয়ের মধ্যে দেখাই দিচ্ছি। অঙ্কগুলো আসলে করার তেমন কিছু নাই, কারণ সূত্র বসায় দিলে অঙ্ক হয়ে যায়। এখানে একটা ইয়ে আছে, একটি 10 তলা ভবনের পানি নিচ হতে উপরে উঠে প্রতি সেকেন্ডে, উপরে প্রতি সেকেন্ডে 0.5 মিটার কিউব, প্রতি সেকেন্ডে 0.5 মিটার কিউব, মানে হচ্ছে কিউর মান 0.05 মিটার কিউব পার সেকেন্ড, এটা হচ্ছে নির্গমনের মান। আর এই যে 5টা, সেটার ব্যাস হচ্ছে 150 মিলিমিটার। নল দিয়ে উপরে উঠে, নল মানে 5 আর কি। যদি ভবনের উচ্চতা 35 মিটার হয়, তাহলে হেড লসের পরিমাণ নির্ণয় করো। এখন ভবনের উচ্চতা কত, 35 মিটার। হ্যাঁ, আর হচ্ছে যে এখানে 10 তলা, যে এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা হচ্ছে কনফিউজিং এলিমেন্ট। আর হচ্ছে যে কি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দিয়ে দিছে। আচ্ছা, তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি দিয়ে দেয়, তাহলে তো আমাদের ঝামেলাই নেই, আমরা এটা দিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নাই। এখন এইখানে কেমনে কি করব, তো এখানে করার সিস্টেম হচ্ছে, অঙ্কটা করার সিস্টেম আমি দেখাই। সেটা হচ্ছে
দুইটা পদ্ধতি করা যায়, যেহেতু এটা এমকেএস মানে মিটার, এই টেপের যদি একক থাকে সেটাকে আমরা ওই যে এফএল কিউ স্কয়ার ডিভাইড বাই 3 ডি টু দি পাওয়ার 5 এই সূত্র দ্বারা করতে পারি, এটা একটা এক্সট্রা সূত্র। বাট যদি এমকেএস না থাকে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, মানে এখানে ফিট থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাইতো না। তো আমরা হচ্ছে যে এই সূত্রটা দিয়ে করব, হেড লসটা কত আসে 4 FL v স্কয়ার ডিভাইড বাই 2 GD, এটা দিয়েই করব। এখন দেখি কি আসে, আমি করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে আমাদের যে যে ডাটাগুলো দেওয়া আছে আমি প্রথমে ডাটাগুলো সাইড দিয়ে লিখি। তো আচ্ছা, প্রথম হচ্ছে যে এখানে কিউর মান দেওয়া আছে। হ্যাঁ, তো কিউর মান যেহেতু দেওয়া আছে আমরা কিউ ইকুয়াল পাইলাম এখানে 0.05 মিটার কিউব পার সেকেন্ড। আর এরপর হচ্ছে কি আছে 150 মিলিমিটার ব্যাস, তার মানে ডি এর মান হচ্ছে 150 mm। যেহেতু এই মানটা মিটার কিউব আছে তো এটাকে মিটারে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। তো 150 ভাগ হচ্ছে কত 1000, এখন চলে গেছে মিটারে, কারণ আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কাজটা, এরপরে হচ্ছে আমাদের এফ এর মান তারা দিয়ে দিয়েছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে 0.0250। এই জিরোটার কোনো অর্থ নাই, দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে যেটা ভবনের উচ্চতা যেহেতু 5টা উপরের দিকে গেছে তো উচ্চতাটাই এখন হচ্ছে দৈর্ঘ্য, মানে ওই যে 5 এর দৈর্ঘ্য যেটা লাগবে আমাদের 4 FL বি স্কয়ার যে করছিলাম ওইটা, সেটা হচ্ছে 35 মিটার। তো এই পর্যন্ত আমাদের ডাটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা যেটা করব, আমরা তাদের মতো করব না। তারা ফর্মুলা করছে আরেক রকম করে 3d টু দি পাওয়ার 5 দিয়ে করছে, বাট আমরা এরকম করার সুযোগ নেই, কারণ আমরা হচ্ছে এখনো কিছু পারি না। আমরা সূত্র একটা শিখছি, হেড লস হচ্ছে ফ্রিকশন জনিত হেড লস, যেহেতু এখানে কোনো চিত্র নাই তার মানে মাইনর হেড লস যে কি পরিমাণ হবে আমরা সেটা জানি না। আর আরেকটা বিষয়, মাইনর হেড লস যদি কখনো এরকম বলে যে এফ এর মান দিয়ে দেয় জাস্ট এই টাইপের অঙ্ক থাকে, ছোট অঙ্ক, বুঝতে হবে যে এখানে কোনো মাইনর হেড লস তারা কাউন্ট করে না, এটা নেগলিজিবল। বিষয়টা কিরকম, যখন তোমার কাছে কোটি কোটি টাকা আছে তখন তোমার কাছে 2 টাকা কোনো টাকা না, বিষয়টা এরকম আর কি। তো হেড লস সমান সমান হচ্ছে কি 4 FL v স্কয়ার ডিভাইড বাই 2GD, এটা হচ্ছে ফর্মুলা। এখন হেড লস এর মানটা কিভাবে বের করবো, 4 ইন্টু এফ এর মান কত এখানে 0.0250 ইন্টু এল এর মান কত 35 মিটার গুণ হচ্ছে ভি স্কয়ার। এখন ভি এর মানটা কিন্তু আমরা জানি, এটা বের করতে হবে। আচ্ছা, এরপর 2 ইন্টু জিজি এর মান এমকেএস হচ্ছে 9.81 ইন্টু ডি এর মান কত এখানে বের হইলো 150 ডিভাইড বাই 1000 মানে 0.15 মিটারে আসলো। ঠিক আছে, এখন ভি এর মানটা কিভাবে বের করবো, ভি স্কয়ার মানটা এখানে বসাইতে হবে না, কিভাবে বের করবো? তো এটা বের করার সূত্র হচ্ছে আমরা একটা জিনিস শিখছিলাম ছোটবেলায়, না ছোটবেলায় বলতে গত ক্লাসে নাকি এর আগের ক্লাসে একটা জিনিস শিখছিলাম না, কি ইকুয়াল কি শিখছিলাম, এবি শিখছিলাম না? হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা কি বসাবো, কিউর মানটা হচ্ছে যে 0. কত এটা 05 ইকুয়াল হচ্ছে কি এর মান হচ্ছে যে কি, যেহেতু এটা একটা 5 হচ্ছে 5/4 ইন্টু ডি স্কয়ার, ডি এর মান হচ্ছে 0.15 তাহলে স্কয়ার ইন্টু হচ্ছে ভি, এখান থেকে বিটা বের করা যায় না, এই বিটা বের করা যায়, কিন্তু এটা কত আসে দেখেন তো, করেন, এই ভি এর মানটা বের করে দেন আমারে, ক্যালকুলেশন দ্রুত দ্রুত করতে হবে। নেটওয়ার্কের সমস্যা দিতেছে আজকে 2-3টা দিন ধরে, খুবই জ্বালাতন করতেছে, এখন হঠাৎ হঠাৎ কানেকশন লস্ট হয়ে যায়, যে কারণে দেখা যাচ্ছে যে আজকেও একবার ভাবছি যে ক্লাস নিবই না, 9টা 30-এ বলছি, তারপরে বলছি ভাবছি নিব না, পরে আবার ভাবলাম যে হেড লসটা শেষ করাই দিই আজকে। ঠিক আছে, তো হেড লসটা এখন এই অঙ্কটার দ্বারাই শেষ হয়ে যাবে, কারণ বাকিগুলো সহজ, ওই যে ফর্মুলা বসাইলে অঙ্ক শেষ হয়ে যায়। আর এখানে সেজি সূত্র নিয়ে একটু আমি হয়তো 5 মিনিট আলোচনা করবো, এরপরে শেষ। আচ্ছা, মেইনলি এখানে জব বলো এডমিশন বলো এই টাইপের অঙ্কই আসে, মানে এই ছোট্ট একটা অঙ্ক দেয় হেড লসের এই ফর্মুলাটা দিয়েই ম্যাক্সিমাম টাইম, তো বাকিগুলো হচ্ছে যে আসতে পারে। ঠিক আছে, তো এখানে আরো কিছু অঙ্ক আছে প্র্যাকটিসের জন্য বার্নলির সাথে মিক্স করে, তো এগুলো হচ্ছে যে করতে হবে। আচ্ছা, বিয়ের মানটা কত আসছে এখান থেকে, কত, কেউ কি নাই করার মতো, হ্যাঁ, কত আসছে? বোঝা যায় না, আটকে আটকে আসতেছে কথা। কথা আটকে আটকে যাচ্ছে, এই যে বললাম নেটের সমস্যা। আহ এখন ক্লিয়ার হচ্ছে। এখন ক্লিয়ার। আচ্ছা, বিয়ের মানটা কত একবার দেখো তো, এই আবির কই, আবির নাই, ক্যালকুলেটর নিয়ে বসো নাই নাকি, এভাবে তো সময় খেয়ে ফেলবা অনেক। না সো ভাই, বিয়ের মানটা হচ্ছে ক্যালকুলেটর যে, নেই কাছে। আচ্ছা তাহলে এটা বিয়ের মানটা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমরা সরাসরি বসাই দেবো 0.05 ডিভাইড বাই 5/4 ইন্টু 0.15 স্কোয়ার, এই টোটাল ভ্যালুটা বসাই দিব বি এর জায়গায়। এটা বসাই দিলে এই ভ্যালুটা এটা এখানে বসাই দিব, দিয়ে হচ্ছে যে এটার সাথে কি করবো, যেহেতু এটা ফর্মুলার মধ্যে বি স্কোয়ার আছে, তো এটা টোটাল এমনিতে কিন্তু একটা বিশাল রাশি, এটার মধ্যে স্কোয়ার আছে, এটা তো আবার স্কোয়ার করবো, এই জন্য এটাকে ভাঙাই নিয়ে আসা সবচেয়ে বেস্ট। অনেক সময় দেখা গেছে ভিতরে স্কোয়ার দিলে বাইরে স্কোয়ার দিতে মনে থাকে না, তো এই টোটাল ভ্যালুটা এখানে স্কোয়ার দিয়ে যদি আমরা বসাই দিলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 9.6 মিটার, এটাই আনসার। তো এই অঙ্কটা কি অনেক কঠিন ছিল নাকি সহজ, বলেন তো স্যারেরা? সহজ ভাই। এগুলো কঠিন অঙ্ক না, আসলে এই অঙ্কটা সহজই।
ঠিক আছে? তো এরপরে যত অঙ্ক আছে আমি একটু করে সামারি দিয়া যায়। যেমন হচ্ছে এখানে হচ্ছে যে একটি পাইপের ব্যাস বাড়িয়ে এত হইলো, এটা হইলো, সেটা হইলো, কত কথা বলা আছে। পাইপের ছোট অংশের চাপ এত, হেড লস, বড় অংশের পানির চাপ বের করো। তো যখন ছোট অংশের চাপ, বড় অংশের চাপ, হেড লস এগুলোর কথা বলা থাকবে, তখন আমরা যেটা করব, কি করব? প্রথমে আমরা হেড লসটা বের করলাম। হঠাৎ বৃদ্ধির জন্য, হঠাৎ হ্রাসের জন্য এটা বের করার পরে এটা ওই বার্নলির মধ্যে এক সাইডে, যে সাইডে কোন সাইডে বসাবো? যে সাইডে হচ্ছে পানিটা বের হয়ে যাচ্ছে, ওই সাইডে বসানোর পর এখানে অজ্ঞাত কোনটা আছে? বার্নলির সূত্রটাই করছি আমি, হচ্ছে জুম দিয়ে দেখাই। এখানে 5 টা হচ্ছে মোটা হইছে, চিকন হইছে। এই কারণে হেড লস ছিল একটা হঠাৎ বৃদ্ধির জন্য। তো হঠাৎ বৃদ্ধিটা হচ্ছে 21 দশমিক এত আসছে আমাদের। এরপরের কাজ যেটা করছে তারা, ছোট অংশের চাপ, বড় অংশের চাপ এটা দিয়ে সিস্টেম করে তারা কি করছে, যে ছোট অংশের চাপ এত হইলে বড় অংশের চাপ কত বের করতে হবে। তাহলে আমরা বার্নলির সূত্রটা কি শিখছি? Z1 V1 স্কয়ার ডিভাইড বাই 2G প্লাস V1 ডিভাইড বাই ওমেগা S। S তো তারা যেহেতু ফানি 1 দিয়ে দিছে সরাসরি, ইকুয়াল Z2 প্লাস V2 স্কয়ার ডিভাইড বাই 2G প্লাস হচ্ছে V2 ডিভাইড বাই ওমেগা S প্লাস হেড লস। এখানে এসি দিছে, একই কথা, হেড লসই। এখন টোটাল ডাটাটা আমরা এখানে বসাই দিব, যে Z1 যেহেতু এখানে কোনো 5 এর এক্সট্রা কোনো ডাটা নাই, তার মানে ডেটা হেডটা নাই। তো ডেটা হেড দুই সাইডে কিন্তু বাদ দিছে, মানে Z1 Z2 টা বাদ দিয়ে দিছে। আর বাকি যত ডাটা আছে সরাসরি বসানোর পরে ফাইনালি যে পি এর মানটা শুধু নাই, পি2 এর মানটা আর কি, পি1 এর মানটাও আছে অলরেডি এখানে আছে 1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে হচ্ছে কনভার্ট করে আমরা কিসে নিতে হবে? আমরা এই যে এটাকে হচ্ছে যে সিস্টেম করতে হবে। যেমন এটাকে কেজি, যেহেতু কেজি পার সেন্টিমিটার স্কয়ার তারা এরকম কনভার্ট করছে। আমরা চাইলে যে আমরা নিচে ওমেগার মানটা যদি কেজি পার সেন্টিমিটার স্কয়ার থাকে, ওমেগার মানটা হবে 0.001, এটা দিলেও হবে। 1000 করে কনভার্ট করতে হবে যেমন না। তো আমরা আমাদের মতো করে করে তারপরে পি2 এর মানটা বসাবো, আর এখানে হেড লসের জায়গায় হচ্ছে কি প্লাস করে এই মানটা বসাই দিলে পি এর মানটা ট্রায়াল দিলে চলে আসবে। এই হচ্ছে অঙ্কের অবস্থা। এগুলো টোটাল বান্ডেলের অঙ্ক। এখানে হেড লসের টার্ম আছে এই এতটুকু, জাস্ট হচ্ছে সবাই কমপ্লিট করবেন। এই টাইপের অঙ্কগুলো কমপ্লিট আছে, আমি পিডিএফ যেটা দিছি ওটার মধ্যে আছে। এখানে মেইন জিনিসটা যেটা ঝামেলা সেটা হচ্ছে যে ডার্সির ফর্মুলা, মানে ডার্সির সূত্রটা। হ্যাঁ, তো ডার্সির সূত্রটা হচ্ছে আমাদের করতে হবে এখানে। ডার্সির সূত্রটা এতক্ষণ করছে, এখন সেজির সূত্রটা। তো সেজি সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল সি রুট ওভার এম আই। ঠিক আছে, ভি ইকুয়াল সি রুট ওভার এম আই। তাহলে এখানে সি এর মানটা কি? সি এর মান হচ্ছে যে কি, সি এর মান তো নরমালি হচ্ছে কোফিসিয়েন্ট অফ, এই যে দেখেন আমি দিয়ে দিব সি এর মান 55। এম এম এর মান আছে এখানে, আই এর মান আছে। আইটা হচ্ছে কি এইচএফ ডিভাইড বাই এল, আর এম এর মান হচ্ছে ডি বাই 4। হ্যাঁ, এম এর মান হচ্ছে ডি বাই 4 আর এইচএফ ডিভাইড বাই এল, এটা মুখস্থ করতে হবে। সরাসরি মানগুলো বসাইলে হচ্ছে যে হেড লসের মানটা চলে আসবে। তাহলে সেজির সূত্র নিয়ে এক্সট্রা কোনো ঝামেলা নেই এখানে। হেড লসের যত প্রকার ফর্মুলা আছে, এই যে দেখেন লাস্ট একটা ফর্মুলা, এটা হচ্ছে কি কন্ট্রাকশনের জন্য। আপনার সবগুলো অঙ্ক হচ্ছে করতে হবে। ওই যে আমি একটা চিত্র দেখাইলাম পিডিএফ থেকে, এই চিত্রটা সুন্দর মতো হচ্ছে এটা পিডিএফ করে দেওয়া আছে আমার এই পিডিএফ থেকে। এটা হচ্ছে মেইন খাতা আর কি, ওইটা এই পিডিএফ এর খাতাটা এটা। সো এই চিত্রটা ভালো মতো সবাই আমল করবেন। এটা আমল করলে দেখবেন যে ডিপার্টমেন্ট পারতেছেন, মানে এই সপ্তাহে টোটাল যে কোনো অঙ্ক পারতেছেন। তো এই হচ্ছে বিষয় এখানে ক্লাসের। মোটামুটি ভাবে আপনারা হচ্ছে হোম টাস্ক দিয়ে দেই। হোম টাস্ক হচ্ছে মানে হেড লস, ফুল হেড লসটা, টোটাল হেড লসটা পুরোটা কমপ্লিট করবেন। আর হেড লসের মধ্যে কোনো প্রবলেম পেলে তো ভাইয়া আসি। এখানে একটা অঙ্ক আছে, আমি দেখাই দিই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, এই যে অঙ্কটা। এখানে একটা বিষয়, আমরা কিন্তু সবসময় শুধুমাত্র 5 এর যতটুকু জায়গায় 5 আছে ততটুকু নিয়ে কাজ করব। তো এখানে এইরকম যদি কখনো দিয়া দেয় যে পানির ট্যাঙ্কির মতো কিরকম দিল, এটা থেকে 5 টা বের হইছে, এরকম হাইট দেওয়া মানে হচ্ছে যে টোটাল হেড হচ্ছে এটা, মানে টোটাল হেড লস এত হওয়ার, এর বেশি হওয়া সম্ভব না। তো টোটাল হেডটা কি হবে? টোটাল হেড এখানে কি কি আছে? প্রবেশের জন্য হেড লস থাকবে, বাইরে হওয়ার জন্য হেড লস থাকবে, আর পুরাটা জায়গায় ফ্রিকশনের জন্য হেড লস থাকবে। তো এই জিনিসটা স্টার্টিং হচ্ছে এই জায়গা থেকে, মানে 5 টা এখান থেকে শুরু, আমরা 5 নিয়ে কাজ করব এখান থেকে ধরে এখান পর্যন্ত। তো এই অঙ্কটা হুবহু কম্পিউটারে আছে। এই অঙ্কটা করবেন। প্রযুক্তি যাদের আছে তারা পার্সোনাল তো আছেই। এটা হচ্ছে যে 4 দশমিক, এটা সেম নাও হইতে পারে, বই তো প্রতিবার এডিশন চেঞ্জ হয়। তো মেইনলি এখান থেকে একটু পর্যন্ত মানে 600 মিটার নিয়ে আমরা কাজ করব। যেমন লেংথ হচ্ছে এখানে কত, এই যে 600 মিটার, এটা নিয়ে কাজ করছে। তাহলে এখানে কি কি আছে? প্রবেশের জন্য হেড লস, আর বের হওয়ার জন্য হেড লস, প্লাস হচ্ছে ফ্রিকশন জনিত হেড লস। তার মানে একটা বিষয় আমরা বুঝছি, সেটা হচ্ছে যে এই 5 যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা হেড লস বিবেচনা করব। কিন্তু আমরা এর 5 না থাকলে, যদি টাঙ্কি মাঙ্কি থাকে, টাঙ্কি নিয়ে আমরা কোনো কাজ করব না। ক্লিয়ার কিনা বিষয়টা? কোনো টাঙ্কি থাকলে সেটা নিয়ে আমরা কোনো কাজ করবো না। আমরা শুধুমাত্র যতটুকু অংশে 5 আছে ততটুকু অংশ নিয়ে কাজ করব। তো এই হচ্ছে টোটাল বিষয়। এখানে অঙ্কটা করবেন, এটাতে প্রবেশ হেড লস বা ফর্মুলা বসাই দিলে জাস্ট হয়ে যাচ্ছে। এখানে যে জিনিসটা বের করতে হবে, সকল প্রকার হেড লস বিবেচনা করে নির্গমন নির্ণয় করা। মানে এখান থেকে আমাদের তো যেহেতু বি স্কয়ার ডিভাইড বাই 2g টাইপের ফর্মুলা, সবগুলো সব জায়গায় বি স্কয়ার ডিভাইড বাই 2g আছে, খেয়াল করলে দেখবেন এগুলোর সাথে অন্য ফাংশনস আছে। তো এখান থেকে আমরা ট্রায়াল টুয়েল দিয়ে ভি এর মানটা নিয়ে আসতে পারলে, তারপরে যেহেতু এটা ডায়া আছে, তো কিউ ইকুয়াল এবি দিয়ে আমরা হচ্ছে যে নির্গমনটা বের করতে পারবো। নির্গমন এখানে লিটারে তারা বের করছে, আমরা মিটার কিউব পার সেকেন্ডে বের করলেও কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয় আর কি। এখান থেকে সকল প্রকার হেড লস বিবেচনা করে আমরা যতটুকু জায়গায় 5 আছে জাস্ট এটাই চিন্তা করবো। এই অঙ্ক অনেকে কনফিউজ হয়ে যায়, ভাই এখান থেকে এখান পর্যন্ত এটা কেন চিন্তা করলাম না, ভাই এটা তো 5ই না। আমরা 5 এর মধ্যে ফ্রিকশন নির্ণয় করতেছি, আমরা 5 এর বাইরের জায়গাতে কোনো ফ্রিকশন কিছু নির্ণয় করতেছি না। 5 এর বাইরের জায়গায় কোনো হেড লস নির্ণয় করতেছি না। আবার ক্লিয়ার নাকি বিষয়টা?
মাথা আবের ঘুরতেছে ভাইয়া। মাথা করতেছে? ওকে, ঠিক আছে। রেকর্ডটা হচ্ছে রিপিট স্লো করে দেখে নিবেন। কারণ হচ্ছে আজকে কয়েকদিন যাবত নেটে ওই যে বৃষ্টি হইছে শুরু করে, বন্যা হইছে শুরু করে, কি জানি বাংলাদেশে যেকোনো ইস্যু হইলেই কারেন্ট থাকে না। এরপরে মানে কারেন্ট বলতে নেটের উপর প্রভাবটা পড়ে। তো নেটওয়ার্ক আমি হচ্ছে যে সন্ধ্যা থেকে ক্লাস নিতেছি। আমি ডিসকানেক্ট সন্ধ্যা থেকে পর্যন্ত মনে হয় 5-6 বার মতো ডিসকানেক্ট হয়েছে, যেটা কখনোই হয় না। আমি মোবাইল ডাটা দিয়ে ট্রাই করছি, ওয়াইফাই দিয়ে ট্রাই করছি, এই হচ্ছে বিষয়। তো এই কারণে একটু দ্রুত কথা বলছি। দ্রুত কথা বলতে কিরকম, এটা সহজই। জাস্ট হচ্ছে আপনার ফিগারটা ভালো মতো একটু ফলো করবেন যে প্রবেশের জন্য হেড লসটা কেমন হয়, বাইরের জন্য কিরকম হয়। হেড লসটা আসলে কি, হেড লসটা হচ্ছে যে আপনি এক্সপেক্ট করতেছেন 5 দিয়ে হচ্ছে এনার্জি থাকবে। হ্যাঁ, এনার্জি থাকবে হচ্ছে যে কি, এটাকে হাইটে কনভার্ট করলে এনার্জিটা আমি সবগুলো তো হাইটে কনভার্ট করে আমি দেখাইছি গত ক্লাসে। হাইটে কনভার্ট করলে এটা হচ্ছে 2 মিটার এনার্জি ধরেন থাকবে। কিন্তু আপনি এটা হচ্ছে এক নির্দিষ্ট পরিমাণ লস হয়ে যায়। কি কারণে লস হয়ে যায়? ঘর্ষণের কারণে, 5টা বাঁকা আছে, 5 এর ভিতরে পাথর আছে, অনেক কিছুর কারণে এটা হয়। তো এই সকল কারণে দেখা গেছে যে আমরা কি করতে হবে, এই টোটাল হেড লসটা আমরা বের করতে হবে। কি কারণে বের করতে হবে? আমরা যে কি পরিমাণ আমাদের হেড লসটা হচ্ছে, আমাদের লস তো বের করতে হবে। আমরা এক জায়গায় 5টা আমরা 2 মিটার হাইটে হচ্ছে যে 5 এর মধ্যে পানি দিলাম। তো এটা ঘর্ষণ টর্ষণ অনেক কিছুর কারণে 5টা স্লো হয়ে যাবে না, ভিতরে পানিটা স্লো হয়ে দেখা গেছে এটার হাইটটা একটু কমে গেল, 1.5 মিটার হয়ে গেল। এই যে 1.5 মিটার হয়ে গেল, এখানে হেড লস তাহলে কতটুকু হইলো? 0.5 মিটার। তো এই জিনিসটা বের করার বিভিন্ন প্রসেস আর কি। প্রবেশের জন্য হেড লস, বের হওয়ার জন্য হেড লস, তারপরে ফ্রিকশন জনিত হেড লস, বাঁক থাকলে ওটার জন্য হেড লস, তারপরে পাথর থাকলে হেড লস, এটা আর কি। হঠাৎ বৃদ্ধি, হঠাৎ হ্রাস। তো ফর্মুলা গুলো দিয়ে করবেন। এখানে মেইনলি ফর্মুলা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4 FLB² ডিভাইড বাই 2GD। ম্যাক্সিমাম অঙ্ক এটা দিয়ে আসে, বাকিগুলোও করতে হবে। কারণ হচ্ছে অঙ্ক করলে অঙ্ক তো আর ফেলনা যাবে না, হঠাৎ কোনো একটা জায়গায় কাজে লেগে যাবে, এই হচ্ছে বিষয়। সবগুলা প্র্যাকটিস করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।